Good morning to all of my students. This is Rabiul Islam, your English teacher. I'm so delighted and jolly to be here. In my last class, I taught you on the passage Kuakata, and you have made very good performance over there. Today, I'm going to touch upon a poem, The Lake Isle of Innisfree. Already I have got your home tags in my passenger inbox. Thank you very much for sending. So my dear students, we will discuss and analyze the poem, and we will be able to know so many things like the intention of the writer, what is the main topic, how to write a summary out of the poem, and so many things. So my dear students, let's commence our class. Okay, the lake Isle of Innisfree. I will arise and go now, and go to Innisfree, and a small cabin built there of clay and wattle made. মানেটা হচ্ছে এমন, I will arise and go now, আমি উঠবো এবং যাব, এখনই যাব, and go to Innisfree, ইনিসফ্রিতে চলে যাব। ইনিসফ্রি একটা হচ্ছে স্বপ্নের দেশ, রাইট, যেখানে হচ্ছে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, শুধু শান্তি থাকবে, কোনো রোগ বালাই থাকবে না, শুধু একটা হেভেনের মতো। ইনিসফ্রি হচ্ছে হেভেনের মতো। and a small cabin built there, সেখানে একটা ছোট্ট কুঁড়েঘর বানানো হবে, ছোট্ট করে। সেখানে কি দিয়ে তৈরি হবে? of clay and wattles made, কাদামাটি দিয়ে, কঞ্চি দিয়ে অথবা বেত দিয়ে, এইগুলো দিয়ে হচ্ছে এই কুঁড়েঘরটা বানানো হবে। হ্যাঁ, অলরাইট। 9 beans rows will I have there, a hive for the honeybee, and live alone in the bee loud glade. মানে হচ্ছে 9 bean rows, 9টা সিমের সারি থাকবে সেখানে, এবং কি থাকবে? এ হাইভ ফর দা হানিবি। হানিবি মানে মৌমাছির চাক থাকবে, মৌমাছির গুঞ্জন থাকবে, মৌমাছিও থাকবে। and live alone in the big loud glade, মৌমাছির গুঞ্জন থাকবে। আচ্ছা, and I shall have some peace there, সেখানে আমার শান্তি থাকবে, সুখ থাকবে। for peace comes dropping slow, শান্তি, সুখ, এগুলো হচ্ছে ধীরে ধীরে আসে। আচ্ছা, এটা হচ্ছে few lines of the poem। এই বিষয়ে এই লাইনগুলো নিয়ে এখন আলোচনা করব আমরা। সো আমি আলোচনা করার পূর্বে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। রাব্বিতা খানম, রাব্বিতা খানম, এই যে কবিতার লাইনগুলো আমরা অলরেডি পড়েছি, এটা দ্বারা তুমি কি বুঝেছো? একেবারে ফ্রম ইওর কমন সেন্স, বই থেকে না, তোমার থেকে, তোমার মাথায় যা আসে তাই বলে দিবা, সমস্যা নেই। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বুঝতে পেরেছো, কি আসে এই লাইনগুলো পড়লে? স্যার মানে শান্তি, এমন জায়গা যেখানে শান্তি পাবো এরকম। আচ্ছা, ফাইন। মানে এমন একটা জায়গা যেতে চাই কবি যেখানে ফুল অফ পিস অ্যান্ড হ্যাপিনেস, নো পেইন, নো অ্যাংজাইটি, নো প্রবলেমস ওভার দেয়ার, রাইট? এমন একটা জায়গা কল্পনা করে কবি। হ্যাঁ, শিমুল, শিমুল, শিমুল এই লাইন পড়ার পর কোন ধরনের চিন্তা চেতনা মাথায় আসে? বই থেকে না, একেবারে কমন সেন্স থেকে? স্যার, স্যার মানুষ যদি প্রকৃত সুখ খুঁজে পেতে চায় স্যার, তাহলে তার প্রকৃতির সাথে স্যার সম্পর্ক তৈরি করতে হবে স্যার। তার প্রকৃতির সাথে সে যদি সম্পর্ক তৈরি করতে পারে, প্রকৃতির কাছে কাছে যদি সে যাইতে পারে, তাহলে সে স্যার প্রকৃত সুখ পাবে স্যার। Excellent, excellent. Thank you very much. A very good observation, Shimul. Pooja Rani. জি স্যার। পূজা রানী, এই যে Innisfree and go to Innisfree, এই Innisfree বলতে মানে Innisfree ওয়ার্ডটা মাথায় আসলে কোন ধরনের কল্পনা অথবা কোন ধরনের কথাবার্তা, কোন ধরনের চিন্তা তোমার মাথায় আসে? Innisfree হচ্ছে একটা স্বপ্নের দেশ, স্বপ্ন। Innisfree কথা, হ্যাঁ 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 বলো বলো।
গ্রামীণ জীবন, প্রকৃতির গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশে যেরকম মানে গাছপালা এগুলো থাকে, মাটির সকল জিনিস থেকে সেরকম, কিন্তু শহরের জীবনে তো সেরকম পাওয়া যায় না। আচ্ছা, সাকিব, এই কবিতার লাইন দ্বারা কি বুঝতে পারো? স্যার আমি তো এখনো পড়ি নাই স্যার। আচ্ছা, পড়োনি, খুবই কষ্টের বিষয়। আমি জানিয়ে দিয়েছিলাম তোমাদের আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। অলরাইট, নো প্রবলেম। মাহিয়া? জি স্যার। মাহিয়া, এই লাইনগুলো পড়ার পরে কি আসে তোমার মাথায়? কবি কি চায়, তার উদ্দেশ্য কি? স্যার কবি চায় একটা সুন্দর পরিবেশ স্যার, যেখানে প্রকৃতি হলো সকল সুখ ও শান্তির উৎস। গুড, ভেরি গুড। আচ্ছা, ফারহানা, থ্যাংক ইউ। স্যার লেখক মূলত এখানে বলছে একটা দ্বীপের কথা, যেটা হ্রদ মানে ইনিসফ্রি দ্বীপ। আর এটার লেখক এখানে প্রকৃতির সকল সুখ খুঁজে পায়। সিটি লাইফে তো আমরা দেখি অনেক দুঃখ, কষ্ট, ঝামেলা, বাট এই ইনিসফ্রি দ্বীপে সে মনে করে কোনো দুঃখ থাকবে না, ঝামেলা থাকবে না, কেউ থাকবে না, শুধু সেখানে মৌমাছিরা গান গাবে, প্রকৃতির একটা আবেশ থাকবে সেখানে। ভেরি গুড, এক্সেলেন্ট। আর কেউ কিছু বলতে চাও এই কবিতা সম্পর্কে, এই লাইনগুলো সম্পর্কে? স্যার আমি বলতে চাই। প্লিজ প্লিজ। স্যার এখানে যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে একটা ইনফ্রি হ্রদের দ্বীপ। তো এই হ্রদের দ্বীপটা লেখকের কাছে এমন একটা স্বপ্নের দ্বীপ, মানে লেখক এটা কল্পনা করছে এভাবে, যেটা প্রকৃতির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক এই দ্বীপের সঙ্গে। সেখানে সে সবকিছু করতে পারবে তার ইচ্ছার মতো, যা চায়, যেটা শহরে জীবনে সেটা কখনোই সম্ভব না, কিন্তু গ্রামীণ জীবনে এটা অনেকটাই সম্ভব। প্রকৃতির সাথে লেখক নিজেকে খাপ খাইয়ে চলতে চায় তার মনের মতো করে। All right, very good, good observation, thank you very much. শিমুল, আমরা এই কবিতাটাকে বিশ্লেষণ করার জন্য আমরা যদি প্রপারলি অ্যানালিসিস করতে চাই, তাহলে আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সিটি অ্যান্ড এ কান্ট্রি। কান্ট্রি মিন্স এ ভিলেজ, অলরাইট? হোয়াট সর্ট অফ ফ্যাসিলিটিস? কান্ট্রি মিন্স ভিলেজ, ভিলেজ। কান্ট্রি মিন্স কান্ট্রি মানে দেশ না, কান্ট্রি মানে ভিলেজ বোঝাচ্ছে এখানে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে হোয়াট সর্ট অফ ফ্যাসিলিটিস, what sort of problems we face in cities, and what sort of facilities we find in rural areas, that means countryside, village area তে কোন ধরনের সুযোগ সুবিধাগুলো পাই। তো কবি এই আমি আসবো শিমুল, কবি মেইনলি হচ্ছে এই হার্ড রিয়ালিটিস অফ লাইফ, শহরের জীবনে তে অভ্যস্ত না, এবং সে এখানে অনেক পেইন, অনেক চিটিং, অনেক ট্রাফিক জ্যাম, মনে করো অনেক ধরনের মাল্টিপল প্রবলেমস আর প্রেজেন্ট দেয়ার। কিন্তু কবি চাচ্ছে যে আমি এমন একটা দেশে যেতে চাই, এমন একটা জায়গায় যেতে চাই, সেখানে হচ্ছে এই কোনো লোডশেডিং থাকবে না, কোনো ট্রাফিক জ্যাম থাকবে না, কোনো চিটিং থাকবে না, কোনো স্টিলিং থাকবে না, রাইট? কোনো করাপশন থাকবে না, যেখানে থাকবে শুধু পিস, পিস অ্যান্ড ডেফিনেটলি পিস, রাইট? আর সেই জায়গাটা সে স্বপ্ন দেখেছে এবং স্বপ্নের মতো করে স্বপ্নের মধ্যে নিজে তৈরি করেছে। সেই দেশটার নাম হচ্ছে ইনিসফ্রি, রাইট শিমুল? আচ্ছা, তো এইখানে হ্যাঁ, তো তুমি যে শিমুল যেটা বলতেছিলা যে নেচারের মধ্যে হচ্ছে শান্তি খুঁজে পাওয়া যাবে, এইখানে হচ্ছে পিওর শান্তি, ন্যাচারাল বিউটি থাকবে, এবং সেখানে কি কি থাকবে, কি কি একটু বর্ণনা করেছে শিমুল, কি কি বর্ণনা করলো একটু শুনি আবার এই লাইনগুলো থেকে, যে থাকবে মৌমাছির প্রাকৃতিক, স্যার প্রাকৃতিক, স্যার হ্যাঁ বলো স্যার। প্রাকৃতিক যে পরিবেশ স্যার, প্রাকৃতিক যে উপাদান স্যার, ফুল, গাছপালা, নদীর কলকল শব্দ, পাখির কণ্ঠে গান, চারিদিকে নির্মল আবহাওয়া, শুধু প্রকৃতির শব্দ, প্রকৃতির স্যার এমন একটা জায়গা যেখানে নাই কোনো অসুবিধা স্যার, মানে অশান্তি নাই, শুধু প্রকৃতির সাথে খাপ খায় আমরা যদি নিতে পারি তো আমরা শান্তি অনুভব করতে পারবো স্যার। অলরাইট। আচ্ছা, এই একটা নাটক আছে শেক্সপিয়ারের, নাম হচ্ছে লাইক ইট, নাটকের নাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। তো সবাই প্রথম দিকে হচ্ছে সবাই বসবাস করতে হচ্ছে তোমার ক্যাপিটাল সিটিতে, সেখানে সব আধুনিক সুযোগ সুবিধা ছিল,
কিন্তু দেখা যাচ্ছে সেখানে অনেক দুর্নীতি ছিল, সেখানে অনেক করাপশন ছিল, ঠিক আছে, হিউম্যানিটির চর্চা করা হয় না। কিন্তু নাটকের শেষের দিকে এসে দেখে সবাই তোমার এই প্রকৃতির মাঝেই চলে আসে, এখানেই তারা আশ্রয় নেয় এবং সেখানেই শান্তি খুঁজে পায়। তো এখানে হচ্ছে মেইনলি মানে প্রকৃতির গুরুত্বটা, দ্য ইম্পর্টেন্স অফ নেচার, এটা মেইনলি হচ্ছে আলোচনা করা হচ্ছে এই কবিতায়। আর হচ্ছে কবি চাচ্ছে হচ্ছে টু অ্যাভয়েড দ্য হার্ড রিয়ালিটিস অফ লাইফ অ্যান্ড টু স্কেপ, ওকে, স্কেপ করতে চাচ্ছে, মানে এখান থেকে পরিত্রাণের উপায় কি, অন্য জায়গায় চলে যাচ্ছে, একটা শিপমেন্ট। অলরাইট, আচ্ছা, তো আমরা হচ্ছে মাহি আমরা সারমর্ম পড়েছিলাম কখনো 9-10 থাকতে? হ্যাঁ, সারমর্মটা হচ্ছে কিভাবে লিখি আমরা? এটা কি প্যারাগ্রাফ কম্পোজিশনের মতো, অথবা কিভাবে লিখতাম আমরা মাহিয়া? মূল বিষয়টা শুধু লিখি। মূল বিষয়টা একেবারে মেইন থিম, মেইন টোনটা কি, সাবজেক্ট ম্যাটার, রাইট? আচ্ছা মাহিয়া, এই যে এখানে বলতেছে, এই কবিতার লাইনে বলতেছে যে মৌমাছি আছে, তারপরে হচ্ছে সিম আছে, সিম, তারপরে হচ্ছে দ্বীপ আছে, দ্বীপ আছে, তারপরে বোঝাচ্ছে হচ্ছে কাদামাটি আছে। এটা দ্বারা আসলে কেন কবি এমনটা কেন বলতেছে, এত কিছু থাকতে কেন এই কাদামাটি, পশু পাখি এগুলো আনতেছে? স্যার কবি আসলে শহর জীবন থেকে মুক্তি চান এবং প্রকৃতির শান্তি খুঁজতেছেন, এই জন্য প্রাকৃতিক জীবনের যেসব পটচিত্র বা পটভূমি সেগুলো কবি তুলে ধরতেছে, যে গ্রামীণ জীবনের কাদামাটি, তারপরে মৌমাছির আর মৌমাছির মৌমাছির বাসা বা প্রকৃতিতে যেসব। থ্যাংক ইউ মাহিয়া, থ্যাংক ইউ। আমি একটা ওভারভিউ দিয়েছি এখানে, এটা খুব চমৎকার ওভারভিউ। আই থিংক দ্যাট ইট উইল হেল্প ইউ লট। ওকে, দেখো কি আছে, একটু পড়ি আমি। দ্য পোয়েম ইজ অ্যাবাউট a person's desire and imagination to leave the country, to leave the city and go to peaceful place in the country. কি বোঝাচ্ছে? একটা পোয়েমের হচ্ছে অ্যাবাউট এ পারসন ডিজায়ার, একটা ব্যক্তির ডিজায়ার, আকাঙ্ক্ষা কি হতে পারে? সিটি লাইফ লিভ করবে, মানে সিটিতে, শহরে থাকবে না, এন্ড গো টু এ পিসফুল প্লেস, একটা যেখানে শান্তি আছে সেখানে চলে যাবে সে, ইন দা কান্ট্রি। ওকে, দেশে যেখানে শান্তি আছে, বিশেষ করে এখানে গ্রামের ভিলেজ গুলোতে বোঝাচ্ছে। হি ওয়ান্টস টু স্কেপ, এই যে স্কেপ, শিমুল আমি বলেছিলাম, স্কেপ পরিত্রাণ পাবে, দা হার্শনেস অফ মডার্ন লিভিং থেকে সে পরিত্রাণ পেতে চায়। এটা মডার্ন লিভিং তার ভালো লাগতেছে না। দ্য পার্সোনা ব্যক্তি বোঝাচ্ছে, ওয়ান্টস টু গো টু এ স্মল আইল্যান্ড ইন দ্য মিডল অফ এ লেক, লেকের মধ্যখানে, রাইট? ইট ইজ কল্ড দ্য লেক অফ আইল অফ ইনিসফ্রি, সেই লেকটার নাম হচ্ছে কি? লেক আইল অফ ইনিসফ্রিতে চলে যেতে চায়। পার্সোনা ওয়ান্টস টু লিভ, বাঁচতে চায়, থাকতে চায়, বাই হিমসেলফ, একাকী, ইন এ পিসফুল প্লেস, অ্যান্ড হি উইশেস টু বি ক্লোজ টু নেচার, নেচারের সান্নিধ্যে থাকতে চায় এবং একাকী থাকতে চায়। দ্য পোয়েম ইজ অ্যাবাউট এনজয়িং দ্য বিউটি অফ নেচার, এই পোয়েম কি নিয়ে আলোচনা করতেছে? প্রকৃতির সৌন্দর্যকে, প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে মেইন বিষয়। অ্যান্ড এনজয়িং দ্য পিস অ্যান্ড কান্ট্রিসাইড, এই যে কান্ট্রিসাইড মানে গ্রাম এরিয়া, জায়গা, ক্যান গিভ আস, মানে হচ্ছে গ্রাম আমাদের কি দিতে পারে, কোন ধরনের সৌন্দর্য দিতে পারে, কি শান্তি দিতে পারে, প্রকৃতি কিভাবে আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ওকে, এই বিষয়টা হচ্ছে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমার মনে হয় এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। শিমুল, কোশ্চেন আছে কিনা এই যে ওভারভিউটা, এটা কোনো লাইন কোনো কিছু বোঝার সমস্যা আছে কিনা? স্যার বুঝেছি স্যার, ওভারভিউ। অলরাইট স্যার, স্যার গল্পটা স্যার এই
কবিতা। কবিতাটা স্যার বুঝছি স্যার, মূল ভাবটা। আচ্ছা, সুরাইয়া খানম, জি স্যার। এই যে ওভারভিউটা দিলাম, এই ওভারভিউটা তো ক্লিয়ার মনে হয় দেখা যাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা? আমরা যেগুলো আলোচনা করলাম না এতক্ষণ এই ওভারভিউতে ক্রিস্টাল ক্লিয়ার আছে, তুমি পড়লে বুঝতে পারবা। স্যার। আচ্ছা পূজা রানী। জি স্যার, ক্লিয়ার জি আছে। স্যার। আচ্ছা পূজা রানী, এই কবিতা পড়লাম, ওভারভিউ পড়লাম, এখন পরীক্ষা যদি এরকম একটা কোশ্চেন আসে, আমাদের এই কবিতাটা আসে, তাহলে নিজের মতন করে আমরা নিজের মতন করে লিখবো। এটার একেবারে তোমার মতন করে তুমি বলতে পারো, ইংরেজিতেও বলতে পারো, বাংলায় বলতে পারো, সমস্যা নেই। মানে এখন বলবো এটা, তাই স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমার মতন করে, একেবারে তোমার মতন করে। মনে করো 4 লাইন তুমি বলবা মিনিমাম। সবার কাছ থেকে 4 লাইন, হ্যাঁ সবার কাছ থেকে শুনবো। The theme of the poem is the poet's intuition to be beyond the sorrows and chaos of daily life. He imagined a world of absolute peace. Its name is in spring. The murmuring of the stream will keep the poet awake. On the other hand, the city life is full of great troubles. Hence, he intends to make flight the lake of in spring. It will provide him to absolute happiness. All right. chaos, আমাদের একটু প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে। পূজা একটু প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক করতে হবে, সেই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন কোনটা স্যার? chaos, কোনটা স্যার? হাঙ্গামা, chaos, শোরগোল। হ্যাঁ হ্যাঁ, অন্তর্মুখী, অন্তর্মুখী। হ্যাঁ অন্তর্মুখী, হ্যালো। আচ্ছা মেবি প্রবলেম। রাব্বিতা খানম কথা হয়েছে, শিমুলের সাথে কথা হয়েছে, আসিয়া আফরিন হীরা। স্যার আমার তো কোনো প্রিপারেশন নাই। আচ্ছা প্রিপারেশন নাই, নেক্সট দিন বলবো স্যার আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, পড়াশোনা করে আসতে হবে, অন্যথায় তো সমস্যা। মাহিয়ার সাথে কথা হয়েছে, আমি যেতে চাই তাহসিনের কাছে। তাহসিন, আমরা এটা যদি সামারি আকারে লিখি পরীক্ষায়, কিভাবে লিখবো কয়েকটা লাইন বলো। The poem describes a person's imagination to he wants to live in peace. He wants to ignore the city life and to go to a countryside where he can live with the real beauty of nature, and there is no lack of space, and he enjoy the beauty of nature. Okay, thank you very much. Thank you very much. আরেকটু শুনবো ফারহানা কি বলতে পারবে? তুমি তো নিউ জয়েন করেছো এখন। জি স্যার, কি বলবো, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ডিসকানেক্ট হয়ে গেছো। আমরা যে কবিতাটা পড়লাম, এই ওভারভিউ পড়লাম, যদি পরীক্ষায় এই পয়েন্টটা আসে, আমরা সামারি আকারে 4 লাইন লিখবো মিনিমাম। তো এটা কেমন ভাবে লেখা যেতে পারে একটু শুনতে চাচ্ছি তোমার কাছে। জি স্যার, আসলে এই থিম, এই মানে কবিতার যে বিষয়বস্তুটা আছে, এটা হচ্ছে একটা মানে কবি যেতে চাই এই শহরের যত দুঃখ কষ্ট আছে এগুলো থেকে পরিত্রাণ পেতে কবি যেতে চাই এক শান্তির দ্বীপে, যেখানে সে সুখ পাবে, শান্তি পাবে, প্রকৃতির সান্নিধ্য পাবে। গুড। তাছাড়া স্যার এই যে দ্বীপ, এই দ্বীপে কবি জীবনের সকল সুখ খুঁজে পাবে, তাই সে
দ্বীপে উড়ে উড়ে যেতে চায়, যেটা তাকে খুব শান্তি এনে দেবে, সুখ এনে দেবে। Thank you, Farhana. I got it, but I want to get these lines, okay, from spontaneous way. একেবারে নিজের মতন করে বলতে হবে। ফারহানা বলল, শিমুল, সাকিব, এবার মনে হয় তুমি রেডি বলার জন্য। জি স্যার, একটু বলি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আসলে কবি চান যে সব ধরনের দুঃখ দুর্দশা অতিক্রম করে তিনি একটা শান্তির পৃথিবী কল্পনা করেন বা শান্তিটাকে কামনা করে। কবি চাই সকল জীবনের সকল কবি তিনি চান যে সে এমন একটা ইয়াতে থাকতে চান যে সেখানে পাখির কলকলারি শব্দ, গান, মৌমাছির গুঞ্জন এবং সকল ধরনের সমস্যা থেকে তিনি এমন একটা পরিবেশে থাকতে চান যেখানে তিনি প্রাকৃতিক সকল বিষয়বস্তু তার ভিতরে থাকবে এবং তিনি খুব শান্তিতে থাকবে বা এমন একটা দ্বীপের মধ্যে থাকতে চান তিনি। Thank you very much. Thank you very much. I think that the poem is fully clear. এখন এটা কি ফুল ক্লিয়ার হয়েছে সাকিব? মানে কঠিন কিছু মনে হচ্ছে কিনা এখন? জি না স্যার। প্রথম এরকম মনে হয় না আমাদের যে কবিতাটা মানে কিছু ক্রিটিক্যাল ওয়ার্ডস ব্যবহার করা, মিনিংটা ধরতে পারতেছি না, কিন্তু এখন যে মেইন জিসটা, মেইন মানে একেবারে মেইন বিষয়টা যেটা, সেটা তো আমরা ধরতে পেরেছি যে এখানে শান্তি এবং প্রকৃতি, বিউটি, এগুলো নিয়ে আলোচনা করতেছে, রাইট? জি স্যার, মূল ভাবটা বুঝতে পারতেছি। জি স্যার। আচ্ছা, অলরাইট। রাব্বিতা খান, আমি শুনেছি মাহিয়ার কাছ থেকে কি আমরা অ্যানালিসিসটা নিয়েছি? মাহিয়া স্যার আমার কাছে কিছু শোনেন নাই। হ্যাঁ, আবিরের কাছে শুনেন। আব্বু একটু লেট করে জয়েন করেছে, আবির কাছে আসবো। ঠিক আছে আবির, প্লিজ। স্যার, কবিতাটিতে কবি চেয়েছেন জীবনের দুঃখ দুর্দশা অতিক্রম করে তিনি একটি সুখের পৃথিবী গড়তে চেয়েছেন। আর তিনি সেই সুখের পৃথিবী হিসেবে করেছেন ইনিসপ্রি নামক একটা হ্রদকে। সেই দ্বীপে তিনি যেতে চান। তিনি মনে করেন যে সেখানে গেলেই তার সকল আশা আকর্ষণ সব মিটে যাবে। তিনি চান যে স্রোতের কলকলে ধ্বনিতে তার ঘুম ভাঙুক। তিনি চান যে মিষ্টি গানে পাখির মিষ্টি গান, মৌমাছির গুঞ্জন করুক। আর অন্যদিকে তিনি মনে করেন যে নগরায়ন একটা ধূসর যন্ত্রণাপূর্ণ। তাই তিনি এরকম ইনিসপ্রি নামক একটা হ্রদকে লক্ষ্য করেছেন এবং সেখানে যেতে চান। সেখানে গিয়ে তিনি জীবনে সকল উপভোগ করতে চান। Thank you Abir, it's a very critical analysis and I have got it everything out of your words. মাহিয়া বলতে চেয়েছিলেন। মাহিয়া। The poem expresses that nature is the source of peace and happiness. The poem also says that the speaker of the poem is a nature lover. He is unhappy with troubles of city life. He wants to escape from the city and seek peace in nature. অলরাইট। মাহিয়া, কোনো সমস্যা আছে কিনা? একদম ফুল ক্লিয়ার হয়েছে? কোনো আছে কিনা? না স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা যদি এই কবিতাগুলো এভাবে পড়ি, এভাবে ক্রিটিক্যাল অ্যানালিসিস করি গ্রুপ ওয়াইজ, আই থিঙ্ক দ্যাট এভরিথিং উইল বি ওকে। তো এখন তোমার যে প্রথম যে সমস্যাটা ছিল, যদি মনে করো যে কবিতা পড়ার ক্ষেত্রে সমস্যাগুলো হয়, যদি এভাবে আলোচনা করা হয়, সেটা কেমন মনে হয় তোমার কাছে? কিভাবে দেখো এটা? এইভাবে পড়লে আসলে সবার বুঝতেও ভালো হয়, আর মানে সবাই বুঝতে পারে তাড়াতাড়ি, আর সবার পক্ষে এটা ভালো হয়েছে। আমারও অলরাইট। আমি ক্লাসগুলো অ্যাডভান্স নিয়ে রেখেছি, আমি ইউটিউবে এই ক্লাসগুলো শেয়ার করে দেবো, তোমরা সময় মতো পেয়ে যাবে। আর হচ্ছে পরীক্ষার সংক্রান্ত যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে হোপফুলি তোমাদের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই, 1 ফেব্রুয়ারি হইতে পারে। তো সেক্ষেত্রে প্রস্তুতি নিতে হবে। আর হচ্ছে আমি বলতে আমরাই যা পড়াচ্ছি এইগুলোই হয়তো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসবে। তো এই ভিডিওগুলো অবশ্যই তোমরা সুন্দরভাবে দেখবে এবং আমাকে কমেন্ট করবে, মেসেঞ্জারে কমেন্ট করবে, কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবে।
কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্যার আমাদের পরীক্ষা কিভাবে হবে স্যার? হ্যাঁ বলো। স্যার আমাদের পরীক্ষা কিভাবে হবে, অনলাইনে না কলেজে গিয়ে? এটা হচ্ছে সম্ভাবনা এমন যে তোমাদের প্রশ্নগুলো তৈরি করে দিব আমরা, কলেজে থাকবে, তোমার গার্ডিয়ান এসে হচ্ছে প্রশ্ন নিয়ে যাবে এবং বাড়ি পরীক্ষা দিয়ে গার্ডিয়ানই তোমাদের দেখভাল করবে এবং তারা এসে জমা দিয়ে দেবে, এমন বিষয়টা এমন হবে সম্ভবত। ঠিক আছে, কিন্তু পরীক্ষা হবে এবং মূল্যায়ন হবে, পড়াশোনা করতে হবে। অলরাইট, ঠিক আছে, অলরাইট। কোনো প্রশ্ন আছে আর? অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।